খাঁটি তওবা বলতে বোঝায় কয়েকটা জিনিস, সেই কটা আপনি লক্ষ্য রাখবেন। কয়েকটা পয়েন্ট বা কয়েকটা কথা খাঁটি তওবার ক্ষেত্রে মনে রাখতে হবে। কারণ এই কথাগুলো বা এই পয়েন্টগুলো যদি আপনি খাঁটি তওবার ক্ষেত্রে মনে না রাখেন তাহলে আপনার তওবা কিন্তু কবুল হবে না। প্রথম হচ্ছে, আপনি খালেস অন্তরে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরে কাজ করবে এবং আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার কাছে আপনি তওবা করবেন, কোনো মানুষকে দেখানোর জন্য না। যেন আমি একবার ইস্তেগফার করলাম, তওবা করলাম, কোনো মানুষকে দেখানোর জন্য, অন্য কোনো উদ্দেশ্য, জি না। খালেস অন্তরে আল্লাহ তাআলার কাছে আপনি তওবা করবেন, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে আপনি যেই গুনাহ করে ফেলেছেন সেই গুনাহের জন্য লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাদামু তাওবাতুন, আন-নাদামু তাওবাতুন। অনুতপ্ত হওয়াই তওবার মূল বিষয়। মানে আপনি লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন যে আপনার থেকে ভুল হয়ে গেছে, এই ভুল আপনি জেনে না জেনে করে ফেলেছেন। এখন আপনি এই গুনাহে কোনোভাবে সন্তুষ্ট না, একদম মানুষ যেরকম লজ্জায় লুটিয়ে পড়ে, আল্লাহ তাআলার কাছে আপনি লুটিয়ে পড়বেন, লজ্জিত হয়ে আপনি সেই গুনাহ থেকে ফিরে আসবেন, তওবা করবেন। তাহলে প্রথম বিষয় গেল, আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। দ্বিতীয় হলো, যেই গুনাহ করে ফেলেছেন সেই গুনাহের জন্য আপনি লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন। তৃতীয় হচ্ছে, যেই গুনাহ আপনি করে ফেলেছেন, যেই গুনাহ থেকে আপনি তওবা করছেন, সেই গুনাহ সম্পূর্ণরূপে আজ থেকে, এখন থেকেই বর্জন করতে হবে, ছেড়ে দিতে হবে। আপনি তওবাও করছেন আর গুনাহ করতেও আছেন, এরকম হলে সেই গুনাহ মাফ হবে না। এখনই আপনাকে ছাড়তে হবে। এই মাত্র আপনি তওবা করছেন আর এখনই এই গুনাহ সম্পূর্ণরূপে আপনি ছেড়ে দিবেন। আপনি আগে ইতিপূর্বে অনেক নামাজ ছেড়ে দিয়েছেন, বিভিন্ন ধরনের হারাম কাজের সাথে আপনি যুক্ত, আগে আপনি গান শুনতেন, ফিল্ম দেখতেন, আজকে তওবা করছেন, তার মানে এখনই আপনাকে সেই গুনাহ থেকে ফিরে আসতে হবে এবং সম্পূর্ণরূপে সেটা বর্জন করতে হবে। সেই গুনাহের কাজ আর করলে হবে না। চতুর্থ হচ্ছে, সেই গুনাহ দ্বিতীয়বার আপনি আর করবেন না, এটার দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে, মানে কসমের মতো একদম। উদাহরণস্বরূপ, আপনি আজকে তওবা করছেন যে আমি প্রত্যেক রাত্রে কানে হেডফোন লাগিয়ে গান শুনতাম, আজকে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করছি, কাল থেকে আর শুনবো না। তো এরকম না যে আপনি তওবা করছেন ঠিকই, কিন্তু আবার 2 দিন 3 দিন পর আবার শুরু করবেন, এরকম চিন্তাধারা রয়েছে আপনার, জি না। আপনি যখন তওবা করবেন এই প্রতিজ্ঞা নেবেন যে এই গুনাহ আপনি আর নেক্সট টাইম দ্বিতীয়বার করবেন না, দৃঢ় প্রতিজ্ঞা নেবেন, ইয়াকিন বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার কাছে আপনি তৌফিক চাইবেন যেন আর এই গুনাহ দ্বিতীয়বার আমার থেকে না হয়। শয়তানের চক্রান্তে পড়ে আবার হয়ে গেলে আবার আপনি তওবা করবেন, সেটা আলাদা দিক, কিন্তু আপনি দৃঢ় প্রতিজ্ঞা নেবেন, অন্তরের সাথে, নিজের সাথে আপনি ওয়াদাবদ্ধ হবেন যে আপনি এই গুনাহ আর করবেন না, তাহলে আপনার তওবা কবুল হবে। তাহলে 4টা বিষয় গেল, 4টা বিষয় হলো। একটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, দ্বিতীয় হচ্ছে অনুতপ্ত এবং লজ্জিত হবেন, তৃতীয় হচ্ছে যেই গুনাহ আপনি করেছেন সেটা সম্পূর্ণরূপে বর্জন করবেন, চতুর্থ হচ্ছে যে এই গুনাহ দ্বিতীয়বার আপনি আর করবেন না, তার দৃঢ় প্রতিজ্ঞা নেবেন। 5 নম্বর হলো, মানুষের সাথে সংশ্লিষ্ট বিষয় যদি হয়, সংশ্লিষ্ট গুনাহ যদি হয়, তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে, বা তার অধিকার থাকলে তার অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে। উদাহরণস্বরূপ, কোনো মানুষের আপনি কোনো কিছু চুরি করে নিয়েছিলেন, বা তার 10 রিয়াল 100 রিয়াল আপনি মেরে খেয়েছেন, টাকা মেরে খেয়েছেন, তাহলে আপনি তার অধিকার ফিরিয়ে দিবেন এবং তার কাছে ক্ষমাও চাইবেন। তার উপর যদি কোনো অত্যাচার করেছেন, গালি দিয়েছেন, তাকে কোনোভাবে কষ্ট দিয়েছেন, তাহলে তার কাছে আপনি ক্ষমা চাইবেন। তাহলে এই 5টা বিষয় আমরা তওবা করার ক্ষেত্রে লক্ষ্য রাখব, তাহলে ইনশাআল্লাহ আপনার তওবা কবুল হবে।